চিংড়ি মাছের এই রেসিপিটা আমাদের ঠাম্মা বড়ঠাম্মাদের সময়ের খুব পুরনো অথেন্টিক একটি রেসিপি বলতে পারো। এই ভক্তা বা বাটার রেসিপিটা একবার যদি গরম গরম ভাতের সাথে খাও তাহলে কিন্তু মুখে লেগে থাকবে, বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তবে আমি এখানে নারকেল আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। কড়াইতে একটু পরিমাণে সর্ষের তেল দিয়ে এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। তবে আমি অনেকটা পরিমাণে তেল কিন্তু ইউজ করব না, একটু পরিমাণে আমি তেল ইউজ করব। দিয়ে দেব হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। নাড়াচাড়া করতে থাকবো, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এই পর্যায়ে মিডিয়াম রাখবো। তবে নাড়াচাড়া করতে করতে একদম লাল লাল করে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি। ভাজাটা কিন্তু একদম মুচমুচে হতে হবে। তবে বন্ধুরা, আমি এখানে 100 গ্রামের মতো চিংড়ি মাছে হাফ নারকেল ইউজ করব। তো আমি হাফ নারকেল কুড়িয়ে নিয়েছি। তো আপনারা চিংড়ি মাছ অনুযায়ী নারকেলটা ইউজ করবেন। এবার আমি নিয়ে নিব এখানে লঙ্কা গুঁড়া। তবে আপনারা যে যতটুকু ঝাল খান ঠিক সেই অনুপাতেই নেবেন। পুরা গোটা রসুন একটি আমি খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। নিয়ে নিব 2টো লাল কাঁচা লঙ্কা। নিয়ে নেব পরিমাণ মতো নুন। আমি এখানে হাফ পরিমাণে নারকেল নিয়ে নিয়েছি, আর রসুনও নিয়ে নিয়েছি, আর একটি কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম। সব তো একসাথে বাটা যাবে না, তো আমি হাফ হাফ করে বেটে নেব। এবার এগুলোকে আমি শিলনোড়াতে বেটে নেব। তবে এই রেসিপিটা কিন্তু বেটেই খেতে হয়। হয়তো মিক্সার জারে হয়েও যেতে পারে, কিন্তু বাটাটাতে যে টেস্ট সেটা কিন্তু সেই মিক্সার জারে পাওয়া যাবে না। হয়তো বন্ধুরা এই রেসিপিটা করতে একটু কষ্টদায়ক, কিন্তু একবার খেলে বুঝতে পারবে যে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। এবার আমি সেই হাফ নারকেল বেটে রেখে দিয়েছি। আরও কিছুটা নারকেল ছিল, সেটার সাথে আমি এই চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে বেটে নেব। চিংড়ি মাছের সাথে এই নারকেল বাটা হলে আমি আগে যেই নারকেল বেটে রেখেছিলাম সেই সব একসাথে মিশিয়ে নুন দিয়ে লাস্ট পর্যায়ে আবার বেটে নেব। ঠিক এইভাবে বেটে নিয়েছি। দেখো রেসিপিটা কিন্তু ঠিক এই রকম হবে। নুনটাও কিন্তু একসাথেই দিয়ে বেটে নিয়েছিলাম। তবে দেখো এই চিংড়ি মাছের নারকেল দিয়ে ভক্তা বা বাটা রেসিপিটা একবারে রেডি। এবার আমি এগুলোকে তুলে নেব। তো বন্ধুরা, এই ধরনের রেসিপি কিন্তু পুরনো অথেন্টিক রেসিপি। করতে কষ্ট হলেও খেতে হয় দুর্দান্ত। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ। আবার আসবো নেক্সট ভিডিওতে। ততক্ষণ